আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.1-এর 5, 6, 7 এবং পরের পেজের 8। এটা হচ্ছে আমাদের লেকচার 2। তো 5 নাম্বার কি বলছে দেখো, 5-এর ক, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। প্রত্যেক পদের কি নির্ণয় করব? সহগ নির্ণয় করব। তো চলো সহগ নিয়ে আলোচনা করি। এবার 5-এর ক এর 1 নাম্বার খেয়াল করো, 6b। এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু বি। দেখো বির কি মান আমরা জানি না। যা জানি না, যার মান আমরা বের করব তাকে বলা হয় চলক। চলকের সাথে যে সংখ্যা থাকে, এই যে সংখ্যা, একে বলা হয় সহগ। তাহলে বি এর সহগ হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? বি এর সহগ কত? 6, মানে +6। প্লাস তাই লেখার দরকার নাই, মাইনাস হইলে লিখতেই হবে। এরপরে খেয়াল করো 2 নাম্বার xy। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 গুণ xy। কোনো সংখ্যা পিছনে না থাকলে 1 ধরতে হবে। 2 থাকলে এখানে 2 লেখা থাকতো, 3 থাকলে 3 লেখা থাকতো, কিন্তু 1 থাকলে লেখার দরকার নেই। তাহলে আমরা কি লিখতে পারি? xy এর সহগ +1। এবার 3 নাম্বার, তোমরা অবশ্যই বই খাতা সাথে নিয়ে বসবে। 3 নাম্বার হচ্ছে 7ab সমান 7 ইন্টু ab, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা আলাদা করে দিলাম। এই সংখ্যাই হচ্ছে সহগ। সুতরাং ab এর সহগ, ab এর সাথে কত আছে? 7, মানে +7। তো এই 1 নাম্বার আনসার, এটা হচ্ছে 2, এটা 3। এরপরে যাও 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন কি? 2x প্লাস 5ab। এটাকে যদি আমরা একটা লাইন সলিউশন করি, কি 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু ab, তাহলে x এর সহগ হচ্ছে +2 আর ab এর সহগ হচ্ছে +5। তো সবচেয়ে সুখের বিষয় হলো প্লাস থাকলে প্লাস লিখতে হয় না। তাহলে x ও ab এর সহগ যথাক্রমে, তো x এর সহগ কত? 2 ও ab এর সহগ +5। প্লাস লেখার দরকার নাই। তো এই গেল আমাদের 4 নাম্বার। এবার 5 নাম্বারটা দেখো, 2x প্লাস 8y। তার মানে কি 2 ইন্টু এক্স প্লাস 8 ইন্টু ওয়াই। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি। কি লিখতে পারি? সুতরাং এক্স ও ওয়াই এর সহগ যথাক্রমে কত? 2 এবং 8। এরপরে আসো আমাদের নাম্বার 6 কি আছে? 14y মাইনাস 4z। তাহলে কি লিখবো আমরা? সামনে লিখলে তো জায়গা হয় না, তাই নিচে লিখছি 14 ইন্টু ওয়াই মাইনাস 4 ইন্টু জেড। এবার তোমরা বলে দাও কি করব। তাহলে কি লিখবো? সুতরাং ওয়াই ও জেড এর সহগ যথাক্রমে কত? +14, মানে +14, আর হচ্ছে ও কত? -4। এইবার এটা হচ্ছে আমাদের একদম 5-এর কয়ের লাস্ট আছে কি? -12xyz। তাহলে এটাকে আমরা -12, যেহেতু সংখ্যা সেটাকে আলাদা করলাম, আর xyz কে আলাদা করলাম। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং xyz এর সহগ হচ্ছে কত? -1/2। ওকে, এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 5 নাম্বারের খ। এক্স এর আক্ষরিক সহগ, মানে এক্স এর সাথে কি অক্ষরগুলো আছে সেটা খুঁজে খুঁজে আমরা বের করব। তো দেখো 1 নাম্বার হচ্ছে কি? এ এক্স, তাই না? এ এক্স, তার মানে কি? এক্স কে আলাদা করো,
এ গুণ এক্স, তাহলে এক্স এর সাথে কি অক্ষর আছে? এ আছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স এর আক্ষরিক সহগ, আক্ষরিক সহগ এ। তাহলে 1 নাম্বার শেষ। এবার 2 নাম্বার, এ এক্স প্লাস 3। তুমি চাইলে এটাকে একটু সলিউশন করতে পারো। এই যে এ গুণ এক্স প্লাস 3, দেখো এখানে কোনো এক্স আছে? নাই, তো ও আগেই বাদ। থাকে কি? এ এক্স, তাহলে এক্স এর আক্ষরিক সহগ কত? সেম কাজ কিন্তু, এক্স এর আক্ষরিক সহগ এ। এই হলো আমাদের 2 নাম্বার। এবার 3 নাম্বার দেখো, এ এক্স প্লাস বি জেড। এখন দেখো এক্স কোথায় আছে? এই প্রথম পদের মধ্যে, তাহলে দ্বিতীয় পদের আমাদের কোনো কাজ নাই। এ গুণ এক্স প্লাস বি জেড। তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি? এক্স এর আক্ষরিক সহগ কত? এ। তাহলে এটা কেন বলবো না? এটার ভিতরে কোনো এক্স নাই, তাহলে এই জন্য এটার কোনো কাজও নাই। এইবার 5-এর ক্ষয়ের সর্বশেষ, পি এক্স ওয়াই সমান, এখান থেকে এক্স আলাদা করো, তাহলে থাকে কি? এক্স যদি আলাদা করি থাকে পি ওয়াই ইন্টু এক্স। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এক্স এর, হ্যাঁ, এক্স এর আক্ষরিক সহগ, সহগ হচ্ছে কত তোমার? পি ওয়াই। তো এই পর্যন্ত হচ্ছে 5-এর খ। এখন আমরা 6 নম্বরে চলে যাব। এবার তোমরা একটু লক্ষ্য করো 6 নম্বরে কি বলছে। একটি কলমের দাম x টাকা। x দ্বারা কি বুঝাইছে? একটি কলমের দাম। ও একটি বইয়ের দাম y টাকা। y দ্বারা কি বোঝানো হয়েছে? বইয়ের দাম। নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। এই যে রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেগুলো আমরা লিখব। একদমই ইজি কথা। 3y দ্বারা, আচ্ছা 3 বাদ দাও, y কি? y হচ্ছে একটি বইয়ের দাম, তাহলে একটিকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3টি। 3y দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। 3y দ্বারা 3টি বইয়ের দাম বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে। এবার আসো 2 নাম্বার, 7x দ্বারা, 7 বাদ দাও, x দ্বারা কি বোঝায়? x দ্বারা কলমের দাম বোঝায়। কয়টি? একটি। এককে যদি 7 দিয়ে গুণ করি 7টি, তাহলে 7x দ্বারা 7টি কি কলমের দাম বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে। এবার একটু খেয়াল করো 3 নাম্বার কি আছে? x প্লাস 9y। x দ্বারা কি? একটি কলমের দাম, তাহলে x প্লাস 9y দ্বারা একটি কলমের দাম, ও 9y দ্বারা, y মানে কি? বইয়ের দাম, 9 মানে 9টি, তাহলে একটি কলমের দাম ও 9টি বই এর দামের মাঝখানে যোগ থাকলে সমষ্টি আর মাঝখানে বিয়োগ থাকলে অন্তর। তাহলে একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে, সমষ্টিকে বোঝানো হয়েছে। এইবার আসো 4 নাম্বার। 4 নাম্বার তো তোমরা অলরেডি বুঝে গেছো। 5x প্লাস 8y দ্বারা
তাহলে কি এক্স মানে কি কলম, 5টি কলমের দামের সাথে 5টি কলমের দাম লেখো ধারা 5টি কলমের দাম ও 8টি বইয়ের দামের 8টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে। এরপরে সর্বশেষ PXY। বন্ধুরা এটা PXY নয়, এটা হচ্ছে 6y প্লাস 3x, 6y প্লাস 3x দ্বারা দেখো y মানে বই, তাহলে 6টি বইয়ের দাম ও x দ্বারা যেহেতু কলম বোঝায় 3টি কলমের দামের 3টি কলমের দামের সমষ্টি বোঝানো হয়েছে, সমষ্টি বোঝানো হয়েছে। তো 6 নাম্বার এ পর্যন্তই। এখন আমরা চলে যাব 7 নাম্বার। এবার 7 নাম্বারটা একটু লক্ষ্য করো। 7-এর ক নাম্বারের ভিতরে আবার 1 2 3টি পার্ট আছে। একটি খাতার দাম x টাকা। গভীরভাবে লক্ষ্য করো, x মানে কি খাতার দাম। কয়টি? একটি খাতার দাম x টাকা। তাহলে 2টি খাতার দাম 2x টাকা, 3টি খাতার দাম 3x টাকা, এরকম তো। একটি পেন্সিলের দাম y টাকা হলে y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। সুন্দর কথা। 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? সুন্দর কথা। এবার একটু খেয়াল করো, 1 নাম্বার 5টি খাতা, একটি খাতার দাম কত টাকা? x টাকা। তাহলে 5টি খাতার দাম 5x টাকা এবং 6টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তাহলে 6টি পেন্সিলের দাম, ঠিক আছে। তোমরা 9 দিয়া পেন্সিল লিখতে পারো, ভালো হয়। আমি এভাবে লিখে ফেলছি। তো এটা হচ্ছে 6টি পেন্সিলের দাম হচ্ছে 6y টাকা। ওকে, এখন সুতরাং দেখে দেখে লেখো, 5টি খাতা ও 6টি, তোমরা পেন্সিল বানানটা এভাবে লিখবা, হ্যাঁ, পেন্সিল এর মোট দাম। মোট মানে সমষ্টি। খাতার দাম কত? 5x। পেন্সিলের দাম কত? 6y। মোট মানে যোগ। এটাই আমাদের 1 নম্বরের আনসার। এবার 2 নাম্বার বলছি কি দেখো, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? সুন্দর কথা। তাহলে 8টি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে 8টি পেন্সিলের দাম কত? 8y টাকা এবং 3টি রাবার, 3টি রাবারের দাম, একটির দাম যদি z টাকা হয়, 3টির দাম হচ্ছে 3z টাকা। তাহলে আমরা লিখতেই পারি
4টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম 8y প্লাস 3z। এখন যেহেতু মোট দাম বলছে টাকা টাকা, এখানে তোমরা একটু টাকা লিখে দাও, টাকা 8y প্লাস 3z টাকা। এটা আরেকটা আনসার। এবার 3 নাম্বার দেখো, বলছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? কঠিন কথা একদমই নয়। এবার 3 নাম্বার, 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? 10টি খাতার দাম 10x টাকা, 5টি পেন্সিলের দাম 5y টাকা এবং 2টি রাবারের দাম 2z টাকা। এখন জাস্ট এগুলোকে যোগ করে দিলেই আমাদের কাজ শেষ। সুতরাং 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম সবগুলোকে যোগ করো। 10x এটা হলো খাতার দাম, 5y এটা হলো পেন্সিলের দাম, 2z এটা হলো তোমার রাবারের দাম টাকা। এটা হচ্ছে আমাদের 7-এর কয়ের 3 নাম্বার। তো 7-এর ক নাম্বার পুরোপুরি শেষ। এবার 7-এর খ প্রশ্নগুলো পড়ো, উত্তরগুলো করো, খুবই খুবই সহজ হবে ইনশাআল্লাহ। এবার 7-এর খ একটু খেয়াল করো। 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? 2 নাম্বার হচ্ছে 12টি কলার দাম কত? ক নাম্বার কি? 5 হালি কলার দাম কত? আর 2 নাম্বার হচ্ছে 12টি কলার দাম কত? মনে রাখো আর খেয়াল করো। খ নাম্বার, তাহলে দেখো প্রশ্নে যা বলছে, 1 হালি কলার দাম x টাকা। সুতরাং 5 হালি কলার দাম, কলার দাম 5 গুণ x টাকা সমান 5x টাকা। ক নাম্বার শেষ। এইবার খ নাম্বার বলছে 12টি কলার দাম কত? ক্ষয়ের 2 নাম্বার। তো কি দেওয়া আছে? একটু আগে আমরা লিখি, আমরা জানি, কি জানি? 1 হালি সমান 4টি। তাহলে সুতরাং 1 হালি কলার দাম x টাকা মানে 4টি কলার দাম x টাকা। 4টি কলার
দাম এক্স টাকা। তাহলে একটি কলার দাম কম হবে, তাহলে x/4 টাকা। আমাদের কত বলছে? 12টি কলার দাম কত? তাহলে 12টি কলার দাম x গুণ 12 ভাগ 4 টাকা। এবার দেখো 4 12 মধ্যে যায় 3 বার, তো সংখ্যা আগে লিখতে হয় তাই লিখলাম 3, তারপরে x, তারপরে কি টাকা। তাহলে আমরা তো পেয়ে গেলাম উত্তর 12টি কলার দাম 3x টাকা। তো এই ছিল আমাদের 7 নাম্বার পর্যন্ত। এখন আমরা চলে যাব 8 নাম্বার, আর 8 নাম্বারেই এই অধ্যায় শেষ। এরপরে তোমাদের আর কোন কোন চ্যাপ্টার লাগবে অবশ্যই জানাবে। এবার 8, সঠিক উত্তরটি খাতায় লিখো। অনেক অনেক বেশি সহজ। দেখো 1 নাম্বার কি? x এর দ্বিগুণ মানে 2x থেকে 5 বিয়োগ করলে, বিয়োগ করলাম 5 বিয়োগ করলে নিচের কোনটি হয়? 2x - 5 কোথায়? এই যেটা। x এর দ্বিগুণ মানে 2x, 5 বিয়োগ করলে এই যে বিয়োগ 5। আর পড়ার দরকার নাই, নিমিষেই শেষ। a এর 3 গুণ 3a, a এর 3 গুণ 3a, x এর y গুণ xy, যোগ করলে এই যোগ। a এর 3 গুণ 3a সাথে, এটার দরকার নাই, সাথে মানে যোগ, কিন্তু তারপরে ধরলাম না। x এর y গুণ মানে x কে y দ্বারা গুণ, এই যে x এ y দ্বারা গুণ, যোগ করলে এই যে যোগ করলাম, তাহলে 3a প্লাস xy দেখো কোথায় আছে? এই যে 3a প্লাস xy। এবার দেখো 3 নাম্বার, a এবং c এর গুণফল, a এবং c এর গুণফল হইছে ac, থেকে b এবং x এর গুণফল, b এবং x এর গুণফল হইছে bx, গুণফল বিয়োগ করলে এলো বিয়োগ নিচের কোনটি? তাহলে ac মাইনাস bx কোথায় আছে? ac মাইনাস bx, গ নাম্বার। তো দেখো তাহলে অনুশীলনী 4.1 সম্পূর্ণ শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এরপরে কোন চ্যাপ্টার লাগবে অবশ্যই কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।